বাবা, আমার পরিবারের আনন্দ আর পরিবারের সবার হাসি খুশি থাকাটাই আমার কাছে ম্যাটার করে। আমার পরিবারের মধ্যে যদি একজনেরও মন খারাপ থাকে তাহলে আমার একদম ভালো লাগে না। হাসিটা হারিয়ে গেছিল, তাই সবাইকে খুঁজে দিলাম। হ্যাঁ, পাস্টকে ভুলে গিয়ে আমরা সবাই মিলে রিনির বিয়ের প্রিপারেশন নেব। ও তো কদিন পরেই চলে যাবে, তাই এই সময়টুকু ওকে নিয়ে আনন্দ করে নি। দাদা ভাই, আমার না এই বাড়ি ছেড়ে থাকতে খুব কষ্ট হবে গো। মেয়েদের তো বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যেতেই হয় রিনি। আমাদের কি তোর জন্য মন খারাপ করবে না বল? খুব কষ্ট হবে, মন খারাপ লাগবে। মোটেই না ছোট কাকি, শুভম এরকম ছেলেই না। আর তাছাড়া আমি শুভমকে বলে দেব, আমাদের রিনির যখন যখন মন খারাপ হবে শুভম রিনিকে নিয়ে এই বাড়িতে চলে আসবে। তুমি একদম চিন্তা করো না। রিনি দিদি, এবার তো স্মাইল করো। জয়টি আন্টি কিন্তু এখনো স্মাইল ব্যাস, তাহলে আশা করি কারোর মনে রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নেই। নেই তো ছোট কাকা? না না, কিচ্ছু মা, নেই তো? বেশ, তাহলে ছোট কাকা একটা গান ধরো না, একটা গান হয়ে যাক। হয়ে যাক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে। সত্যি রাধিকা, তুমি কত সহজে প্রবলেম সলভ করে সবার মুখে হাসি ফোটালে। আমাদের সম্পর্কটা কি এভাবে ঠিক হতে পারে না? এই ফ্যামিলির কাছে যেমন তুমি সব, তেমনি আমিও তোমায় ছেড়ে কিচ্ছু নেই। নাথিং রাধিকা, নাথিং। ভালো করে দেখ, রান্না বান্না তো ধার কাছ দিয়েও ঘেসিস না। শ্বশুর বাড়ি থেকে তো এরকম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে চলবে না, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি না সব বুঝে গেছি। এবার আমি যাই, আমাকে রেডি হয়ে কোর্টে বেরোতে হবে, বুঝলে তো? এই চুপ করে দাঁড়া, সব বুঝে গেছে না গিয়েও। এই যে ময়দার ভেতরে কি কি দিলাম বলতো? ময়দার ভেতরে ময়দা, জল আর তেল। বাহ, শুধু ময়দা, জল আর তেল, আর বাকিটা নুন, চিনি, এই যে হিঙের পুরটা দিলাম, সেগুলো কোথায় যাবে? ওসব আমার না মনে থাকে না। তুমি কেন? দেখেছো রাধিকা, ও নাকি রান্না বান্না শিখবে, কিচ্ছু শিখবে না। আচ্ছা ছোট কাকি, তুমি এত কেন চিৎকার করছো বলো তো? ও সব শিখে যাবে। আর তাছাড়া ওই বাড়িতে শুভমের বৌদি আছে, তো শুভমের বৌদি রিনিকে সবটা শিখিয়ে দেবে। কি রিনি, তাই তো? তুমি জানো না রাধিকা, মেয়ে কিছু না পারলে শ্বশুর বাড়িতে গিয়ে মায়েরই বদনাম হয়। বলবে সবাই যে মা কিচ্ছু না শিখিয়ে পাঠিয়েছে। উফ মা, ওসব না আগেকার দিনে হতো, এখন আর এসব হয় না। ও বৌদি ভাই, তুমি একটু তাড়াতাড়ি করো না, এই কচুরি চক্করে তো আমার আরো খিদেটা বেশি পেয়ে গেল। এই তো রিনি হয়ে গেছে, তুমি গিয়ে বসো, আমি আনছি। হ্যাঁ, সেই নিজে হাতে বানিয়ে খেতে গেলে পরে কচুরি জায়গায় যে কি হতো সেটা ভগবানই জানেন। বাকি ছাড়ো না। তুমি আমাকে কখন খেতে দেবে? এই তো বাবা হয়ে গেছে, গরম গরম হিঙের কচুরি আর তার সাথে আলুর তরকারি রেডি। কিন্তু এই পচা স্যুপটা খাওয়াবে না তো? না, পচা স্যুপটা আমি খাওয়াবো না, তবে দুপুরে কিন্তু হেলদি খাবার খেতে হবে। বুঝলে রাধিকা, তুমি আসার পরে না একটু ভালো মন্দ খাবার জুটছে, না হলে তো পেটে করে চড়া পড়ে গেছে। হ্যাঁ তাই তো। তা এতদিন তোমার কোন খাওয়াতে কি কমতি হয়েছে আমাকে একটু বলো তো। না ঠিক আছে, নিজের হাতে ওই একটু ভুঁড়িটা মেপে দেখো, সেটা দেখে নি তারপরে বলো। কি থাক নাই কি? এই তো হয়ে গেছে। এই 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 তুমি একটু ধরো, এ নয় তো ধরো। চল, এই যে বাবা গরম গরম হিঙের কচুরি রেডি। আচ্ছা রাধিকা, তুমি বলো তোমার ছোট কাকি কেমন নজর দিচ্ছে বলো তো? আচ্ছা আমাকে দেখলে মনে হয় যে আমি শ্বশুর হতে যাচ্ছি? এখনো কেমন নিজেকে মেনটেন করি বলো? হ্যাঁ, নিজের ঢাক নিজেই পিটিয়ে যাও।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা স্যার আর রাধিকা আজকাল একসাথে অফিসে আসছে, কি ব্যাপার? মানে ঠিক বুঝলাম না ঈশানী, একসাথে আসবেন না তো কি করবে? হাজবেন্ড ওয়াইফ তো একসাথেই অফিসে আসে। হোয়াট? স্যার আর রাধিকা হাজবেন্ড ওয়াইফ? কেন, তুমি জানো না স্যার আর রাধিকা হাজবেন্ড ওয়াইফ? না, আমি অ্যাকচুয়ালি জানতাম না, আর আমি দেখেও কিছুই বুঝতে পারিনি। দেখে কি সবটা বোঝা যায় ঈশানী? আমার তো মনে হয় বোঝা যায় না। আর ওনারা নিজেদের পার্সোনাল লাইফটা আলাদা করে রাখতেই পছন্দ করেন। না অ্যাকচুয়ালি আগে তো ওরা সবসময় আলাদা আসতো, আলাদা যেত। তাছাড়া আমি ওদের অনেক সময় অনেক মতের অমিলও দেখেছি। সি ঈশানী, এটা ওদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, রাইট? আমার মনে হয় না আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আছে। আর ওনারা ওদের পার্সোনাল লাইফ যখন আলাদা রাখতে পছন্দ করেন তখন সেটা করতে দেওয়া উচিত। আর তাছাড়া কাজের ব্যাপারে তো ওনারা খুবই প্রফেশনাল। হ্যাঁ, মাঝখানে একটা এক্সকিউজ মি, এই জন্যই স্যার সবসময় রাধিকাকে সাপোর্ট করেন। তবে ঈশানীও হাল ছাড়বে না। তোমার থেকে যে আমি বেটার এটা আমি স্যারের সামনে প্রমাণ করেই ছাড়ব। তোমার বসিজম আমি আর সহ্য করব না রাধিকা। রাধিকা, আমাদের প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে। সৈনিকে বলো ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারের সাথে কোঅর্ডিনেট করতে, আর স্যাম্পলসগুলো তুমি চেক করে নিও। কর্ণ, যেহেতু এবারে ডিজাইনের কাজ অনেকটা বেশি, তাই আমি ডিসাইড করেছি যে আমি ফ্যাক্টরিতে নিজে যাব, কারণ একটা কিছু ভুল হয়ে গেলে সেটা মুশকিল। আমাদের প্রতিটা ফ্যাশন শোতে কিছু না কিছু বড় মিস্টেক হয়েছে, তারপরেও আমরা সেটা সামলেছি। কি সব উইয়ার্ড আইডিয়াস বের করতে হয়েছে। রাধিকা, এটা কি করে হলো? আমরা আমাদের লাস্ট কালেকশন শো কি করে করবো? মা, ক্লায়েন্ট তো শো স্টপার কালেকশন দেখার জন্য ওয়েট করছে। এই হলো আজকে আমাদের বেস্ট কালেকশন। গ্রেস, ট্র্যাডিশন আর আধুনিকতার মিশেল ঘটে যে নারীর মধ্যে, সেই হলেন শ্রেষ্ঠ। আজকে আমাদের শো স্টপার। এবারে যাতে কোনো রকমের ভুল না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আমাদের। রাধিকা, ইনফ্যাক্ট আমাদের এই প্রেজেন্টেশনেও মিস্টেক হতে হতে বেঁচেছে। মে আই কাম ইন স্যার? এসো। কাল তুমি লাস্ট মোমেন্টে 3টে নতুন ডিজাইন ইন্ট্রোডিউস করেও ওনাদেরকে যেভাবে কনভিন্স করলে, দ্যাটস রিয়েলি কমেন্ডেবল। কর্ণ, এটা আমার কাজ। আফটার অল আমাদের প্রত্যেকের কাজ ভুল হতে না দিয়ে সেন ক্রিয়েশনের কিভাবে উন্নতি হয় সেটা দেখার। রাধিকা এখানে বসে বসে ক্রেডিট নিচ্ছে, আর সেই জন্যই স্যারকেও বলেনি যে 3টে ডিজাইন আমার ছিল। স্যার অ্যাকচুয়ালি কালকের যে 3টে ডিজাইন ছিল, তোমার পেন্ডিং কাজগুলো কমপ্লিট হয়ে গেছে? দেখো ঈশানী, আমাদের হাত থেকে না এক একটা করে দিন কমে যাচ্ছে, আর এই মুহূর্তে কোনো মিস্টেক আমাদের পক্ষে অ্যাফোর্ড করাটা পসিবল নয়, রাইট? ঈশানী, যাও গিয়ে কাজ কমপ্লিট করো। ওকে স্যার। স্যারের ওয়াইফ বলে রাধিকা যা খুশি তাই করতে পারে। ওদের মধ্যে কি একটা সমস্যা হয়েছিল শুনলাম, সেটা কি? আর সেটা মিটলই বা কিভাবে? এনিওয়ে, আমার ক্রেডিট আমি কিছুতেই অন্য কাউকে নিতে দেব না। স্যারের সামনে সত্যিটা আমি প্রমাণ করবই। না, আমি তো এখনো চেক করিনি, আমি একবার তাহলে চেক করছি।
রাধিকা এখানে কাজ করছে, তার মানে কেবিনে স্যার একা। যাই, আমি গিয়ে এক্ষুনি সবটা স্যারকে বলি। কর্ণর সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে। ও কি করে এই বাজেটটা? ওহ গড, রাধিকা এই সময় ঢুকে গেল। বিয়ের তো মাত্র কয়েকটা দিন বাকি, তাই রিনির জিনিসপত্র যদি আপনারা এখানে মানে শিফট করিয়ে দেন তাহলে খুব ভালো হয়, কারণ আমাদের তো বাড়িঘর একটু ছোট, গেস্টরাও চলে আসবে, তাই আগে থেকে যদি সব সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম ভালো হতো। হ্যাঁ, এই আইডিয়াটা ভালো। বিছানা, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল মানে সব আপনাদের ঘরে হয়ে যাবে তো? আই মিন শুভমের ঘরে সব সেট হবে তো? না না, শুভমের দাদা শুভমদের জন্য ওয়ার্ড্রপ তৈরি করতে দিয়ে দিয়েছে, আর রিনির পছন্দ মতো বিছানা, ড্রেসিং টেবিল ওগুলো সমস্ত ব্যবস্থা করে ফেলেছি আমরা। আপনি ভাববেন না, রিনির এখানে কোনো অসুবিধা হবে না। আপনারা এত তাড়াহুড়ো করছেন কেন? শিফটিং তো যে কোনো সময় হতে পারে। রিনির জিনিসপত্র সব টাইম মতো চলে আসবে, এত তাড়াহুড়োর কিছু নেই। আসলে মায়ের মন তো, মেয়ের জিনিস ঘর থেকে চলে গেলে ঘরটা একেবারে খালি হয়ে যায়। সেই সময় মা বাবার যে কি কষ্ট হয়। আমি বুঝতে পারছি, ঠিক আছে, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন। হ্যাঁ, বৌদি ঠিকই বলছেন, একটু প্র্যাকটিক্যালি ভাবা উচিত। রিনি আর শুভমের জন্য যেটা কমফোর্টেবল এখন সেটাই করা উচিত, আই গেস। কিন্তু নিয়ম কানুনের একটা ব্যাপার তো থাকে। জয়তী, নিয়ম কানুন গুলো না এইসব আগেকার দিনে মানা হতো। এখন ওই ছেলে মেয়ে দুটো কিভাবে সুখে থাকবে, তাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকেই সবাই নজর দেয়। আর তাছাড়া বিয়ের পরে তো ওরা দুজনে খুব একটা ছুটিও পাবে না, কোচ সেশন শুরু হয়ে যাবে আর দুজনকে কাজে জয়েন করতে হবে। তখন খুব স্বাভাবিক ওরা সবকিছু গুছিয়ে নেওয়ার সময়টাও পাবে না। আমরা সব জিনিস প্যাকিং করে আগেই পাঠিয়ে দেব, সেটাই মনে হয় সুবিধে হবে। হ্যাঁ, এদের কথায় কেন হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে সবাই আমি বুঝতে পারছি না। এর তো কোনো জোরই খাটে না। আমি বুঝতে পারছি আপনি কি নিয়ে ভাবছেন। ভাবছেন যে এই ছোট বাড়িতে রিনির কোনো অসুবিধা হবে কিনা, কিন্তু বিশ্বাস করুন আমরা রিনির কোনো অসুবিধা হতেই দেব না। আমাদের উপর একটু ভরসা রাখুন। দেখুন, ভরসা আছে বলেই তো আমাদের মেয়েকে আপনাদের বাড়িতে পাঠাচ্ছি। এই আমি আর অনুরাধা, আমাদের জীবনও কিন্তু অনেক ছোট থেকে শুরু হয়েছিল। আমার ভাই, ও কম স্ট্রাগল করেছে, ওর লাইফ অনেক ছোট থেকে শুরু হয়েছিল। দেখুন, কেউ তো একদিনে একটা জায়গায় পৌঁছতে পারে না, স্ট্রাগল করতে করতে মানুষ পৌঁছয়। আমরাও সেইভাবে পৌঁছেছি। শুভম আর রিনি, ওরা ওদের পরিশ্রম অধ্যাবসায় দিয়ে একদিন সেই জায়গায় গিয়ে পৌঁছাবে। কর্ণ, রাধিকা, এবার তোমরা নাও, তোমরা ওকে আশীর্বাদ করে নাও। শুভম বেচারা সেই তখন থেকে বসে আছে, তোমাদের সাথে তো একটু গল্পও করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ বৌদি, এই তো। রিনি কিন্তু এখানকার সব খবর জানার জন্য একেবারে অপেক্ষা করে বসে আছে ওখানে।
যদি রিনিকে কোনো গোপন কিছু বলার থাকে তুমি আমাদের বলে দিতে পারো, আমরা কি ওকে বলে দেব। কি হলো, এত লজ্জা পেও না। শুভম, আমাদের উপর একটু ভরসা রাখতে পারো, বলো। আচ্ছা শোনো না, মানে আশীর্বাদ একটা ছবি তুলে রিনিকে পাঠাই, একটা সেলফি হয়ে যায়। হ্যাঁ, শুভমকে কেমন দেখতে লাগছে রিনি দেখবে না? নিশ্চয়ই, ছবি তুলবো। আর বাকিটা পরে শুনবো। সো আজকের প্ল্যানটা কি? প্ল্যান? আবার কিসের প্ল্যান? মানে পার্টির প্ল্যান আর কি। রিনি, তোমার দাদা ভাইকে বলে দাও যে এটা তোমার দাদা ভাইয়ের অফিস নয় যে এখানে সবকিছু প্রি প্ল্যান্ড ওয়েতে হবে। এটা তোমার ব্যাচেলারেট পার্টি। এখানে তোমার বন্ধুরা এসেছে এনজয় করতে, মজা করতে, নাচ করতে। সো ইট উইল বি অ্যান আনপ্ল্যান্ড পার্টি। কি তাই তো? একদম ভাই। আচ্ছা রিনি, এখানে তোমার জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজ? একটু অপেক্ষা করো, দেখতে পাবে। আমার ননদিনের ব্যাচেলারেট পার্টি বলে কথা। আমার ননদিনী আর কয়েক দিনের মধ্যে মিস থেকে মিসেস হয়ে যাবে। খুব ভালো থেকো, আর আমাদের তরফ থেকে তোমাকে অনেক গুড উইশেস। থ্যাংক ইউ। দাঁড়াও, এখনো শেষ হয়নি তো। কি মিষ্টি লাগছে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ বৌদি ভাই। দাঁড়াও দাঁড়াও, গিফটের পালা কিন্তু এখনো শেষ হয়নি। আরো আরেকটা সারপ্রাইজ রয়েছে, দাঁড়াও। এটা আমার আর তোমার দাদা ভাইয়ের তরফ থেকে তোমাদের দুজনের জন্য। ভালো থেকো আর ভালোবাসায় থেকো। থ্যাংক ইউ সো মাচ। বলছি কি, শোনো না, ওরা না অনেকক্ষণ থেকে ওয়েট করছে। তোমরা এখানে দাঁড়াও, আমরা দুজন গিয়ে একটু ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসি, ঠিক আছে? শোন, চলো। না না, তোমরা যাবে কেন? আমি যাব তো, আমি আনছি। কোথায় আছে বলো? না না না, বৌদি 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 বৌদি, আপনি গেলে তো সব গন্ডগোল হয়ে যাবে না? মানে গন্ডগোল হয়ে যাবে? না 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 বৌদি ভাই, মানে অ্যাকচুয়াল ও আর কি বলতে চাইছে যে সবটা আমি আর শুভম মিলে প্ল্যান করেছি তো। হ্যাঁ, তো মানে আমরা চাই যে সবাইকে আমরা নিজে হাতে সার্ভ করব। তাই তুমি এখানটায় দাঁড়াও, আমি আর শুভম গিয়ে এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। চলো চলো। রাধিকা, মা আর কাকি কোথায়? মা আর ছোট কাকি, হ্যাঁ আমিও অনেকক্ষণ ধরে ওদের দেখছি না। আমার মনে হয় রিনির ব্যাচেলারেট পার্টি হচ্ছে তো, ওর বন্ধু বান্ধব এসছে, তাই জন্যই বোধহয় ওরা বেরিয়েছে। ও বেরিয়েছে হয়তো। বাই দ্য ওয়ে, তুমি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, মনে আছে তো? হ্যাঁ তো, তুমি তো চ্যালেঞ্জ থ্রো করেছো। চ্যালেঞ্জটা তো জেতনি এখনো। হ্যাঁ, তোমাদের ড্রিঙ্কস এনেছি। এই যে বৌদি ভাই, এটা তোমার। থ্যাংক ইউ রিনি, মোস্ট ওয়েলকাম। এই নাও দাদা ভাই। থ্যাংক ইউ রিনি, কিন্তু পরে। এখন খাবে না? সর্বনাশ, দাদা ভাই আর বৌদি ভাই দুজনকেই তো স্পেশাল ড্রিঙ্কসটা খাওয়াতে হবে, না হলে ওদের কাছাকাছি আনার পুরো প্ল্যানটাই তো চোপাট। আসলে কি জানো তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই সেটা ইজিলি জেতা যায় না। আর সত্যিই তো, সবাই কি আর পার্টি এনজয় করতে পারে?
So guys and girls, to Rini and Shubham's bachelorette party. Let us all enjoy. Cheers! তুমি তো আরেকটু হলেই সবটা গন্ডগোল করে দিচ্ছিলে। কি করবো বলো, আমি এসব কোনোদিনও করিনি। আমার টেনশনে তুমি অবস্থাটা বুঝতে পারছো? পিতুর ডিম একটা। হ্যালো, তোমাদের অ্যারেঞ্জমেন্টস খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস, বাট আপনারা কারা? আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আপনারা কারা? দিদি, তার মানে আমাদের মেকওভারটা বেশ ভালোই হয়েছে, তাই না বলো দিদি?
মাথাটা কেমন যেন ঘুরছে, এই নাচছি বলে এরকম মনে হচ্ছে। সবটা কেমন ব্লাড লাগছে। কি হলো ব্যাপারটা?